আজকে আমরা দীর্ঘদিন যাবৎ ৪৫তম বিসিএস পরীক্ষার্থীরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করছি। কারণ হচ্ছে ৪৫তম বিসিএস ২০২২ সালে আপনারা অবগত আছেন যে যখন আবেদন গ্রহণ করা হয়, সার্কুলার করা হয়, তখন সার্কুলারে যে পদগুলো ছিল, যখন ফলাফল প্রকাশ করা হয় সে পদগুলোতে এমন কিছু প্রার্থীকে সুপারিশ করা হয় যারা ইতিপূর্বে ক্যাডারে অথবা নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছেন, মানে যেটাকে আমরা রিপিট ক্যাডার বলি। আমরা এই রিপিট সংশোধনের জন্য পিএসসিকে বারবার স্মারকলিপি দিয়েছি এবং জনপ্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু পিএসসি এবং জনপ্রশাসন কোনো বার্তা বা জবাব না দেওয়ার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছি। আমাদের মূল 3টি দাবি ছিল যে রিপিট সংশোধন করে সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে এবং ৪৫তম সহ পরবর্তী যতগুলো বিসিএস আছে, বিশেষ করে আপনার ৪৯তম আরও অন্যান্য যত বিসিএস আছে, প্রত্যেকটা বিসিএসে একটাও যাতে রিপিট না থাকে। কারণ হচ্ছে একটা রিপিট ক্যাডার থাকা মানে একটা স্বপ্নকে বরবাদ করে দেয়া, ওই পথটা কিন্তু আসলে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তো এই জন্য আমরা চাচ্ছি না যে বিসিএসের মতো এত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদগুলো ফাঁকা থাকুক, এটা আমরা চাই না। এবং আমরা পিএসসিকে এটা বারবার বলে আসছিলাম, জনপ্রশাসনকে এটা বলে আসছি যে আপনারা রিপিট রাখবেন না। রিপিট রাখলে মেধাবীদের সাথে এটি প্রহসন হয়, মেধার অবমূল্যায়ন হয় এবং নতুন বাংলাদেশের রিপিট ক্যাডারে বারবার সুপারিশ করা একই ক্যাডারে একই ব্যক্তিকে একই পদে, এটি আসলে প্রহসন মেধাবীদের সাথে। আমরা এটা সংশোধন চাই এবং একই সাথে আমাদের সার্কুলারে উল্লেখিত নন ক্যাডারের যে পদগুলো ছিল সেখান থেকে ৪৫৭টি 10ম গ্রেডের প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের এই পদগুলো প্রত্যাহার করা হয়। কিন্তু এই পদগুলো প্রত্যাহার করে পিএসসি আবার নিজেই সার্কুলার করছে। তো এই যে একটা দ্বিচারিতা এবং প্রহসন, এটার আমরা অবসান চাই এবং আমাদের পদগুলো আমরা ফেরত চাই। একই সাথে নন ক্যাডারে দেখা যাচ্ছে আমাদের ৪৫তম বিসিএস এমন কিছু ব্যক্তিকে সুপারিশ করা হচ্ছে বা হয়েছে যারা ইতিপূর্বে 9ম গ্রেডে অথবা আরও উপরের গ্রেডে কর্মরত আছে। তো এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি এই নন ক্যাডারের 10ম গ্রেডে বা 12তম গ্রেডে কিন্তু জয়েন করবেন না, তো পদগুলো ফাঁকা থেকে যাবে। তো এই জায়গা থেকে আমরা পিএসসিকে বারবার বলছি আপনারা আমাদেরকে অধিযাচনের সুযোগ দেবেন ৪৫তম বিসিএসকে, এবং একই সাথে নতুন করে পছন্দক্রম প্রদান করার সুযোগ দেবেন। এর মাধ্যমে প্রকৃত মেধাবী এবং বেকাররা চাকরির সুযোগ পাবে, দেশ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে এবং আলটিমেটলি মেধার মূল্যায়ন হবে।